বিশ্বগুরু যিনি নবুয়ত বেলায়েত নিয়েই জন্ম নিয়েছিলেন, সেই রাসূল পাক দয়াল নবীর কুদরতি কদমে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে দোয়া দয়ের চরণ ধরিছে আমার মঞ্চে গানে প্রবেশ করতে চাই। জয় হোক। আমার কাছে দুটি প্রশ্ন করা হয়েছে। আমরা মা বাবার আশেক মাশেকের মিলনের মধ্য দিয়ে দুনিয়ায় আসি। আমরা যেভাবে আসি, দয়াল নবী তিনি হলেন সৃষ্টি, আর আমাদের হয়েছে জন্ম। এই দ্বিদল পদ্মরূপে নোটটা চমকাইতেছিল, বিশ্লেষণ করতে গেলে অনেক, সেটা মাতৃগর্ভে কিভাবে গেল। এই নাভির আড়াই আঙ্গুলি উপরে যে মোকামে তার অবস্থান ছিল, সেই মোকামের নাম কি? কোরআনে কোন সূরায়, কোন পারায়, কোন আয়াতে? এর বিশ্লেষণ 9 মাসে 9টা স্বপ্ন, তার বিশ্লেষণ। দুটি প্রশ্ন। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ওরে নূর মুহাব্বত সৃষ্টির গোড়া, এই নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া। ওরে রব হয় সেই নূরের পাশরা, জানিতে হয় ওই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া রে বাজান, তৌহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া, তৌহিদেরই সাগরে ডুব দিয়া। শ্যামলা নূর কমলা বিভক্ত হইয়া, নূর শ্যামলা নূর কমলা রবের নূর হয় নূর তাহাজিল্লা রে, পঞ্চভাগে বিভক্ত হইছে। নূরছে তারা নূরে আলা, যে নূরেতে মাবুদ নূরছে তারা, নূরছে তারা নূরে আলা, যেই নূরেতে মাবুদ মওলা। নূরের বিকাশ নূর নবীকে দিয়া রে বাজান, নূরের বিকাশ নূর নবীকে দিয়া দেখলে, তৌহিদের সাগরে ডুব দিয়া, ওরে তৌহিদের সাগরে ডুব দিয়া, নূরের যোগ মিলনে আশেক আর মাশেকের টানে, রব রূপে রহিম প্রকাশ, আমার
রে রব রূপে রহিম প্রকাশ সেই রহমানি দয়ার গুণে রহমানি দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে রহমানি 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 দয়ার গুণে যত সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাইখাসে সাজাইয়া রে মালি স্তরে স্তরে রাইখাসে সাজাইয়া দেখ না চাইয়া তহিদে মোহাম্মদ প্রাপ্ত যারা আচ্ছা বাজান নূরের খবর পাইছে তারা আমার বাজান আমার হাকিম আমার স্রষ্টা বাউল সম্রাট রশিদ গেল দিশে হারা যারা নূরের খবর পাইছে তারা বাউল সম্রাট রশিদ গেল দিশেহারা হইয়া বাজার কবে এমন সুদিন হবে পাকপান যাবন সাবুত হবে কবে এমন সুদিন হবে পাকপান যাবন সাবুত হবে ধন্য হব চোখেতে দেখিয়া রে দয়া ধন্য হব সচোখে দেখিয়া দেখ না ধৈর্য ধরে নীরব থাকবেন পায়ে ধরে জানাই ওঠা বসা বন্ধ রাখবেন তরি কারো ভাই আপনারা চলাফেরায় উঠা বসা করে করলে গন্ডগোল আমাদের কবিত্বের মাঝে এসে যাবে ভুল বাবা ভুলে সবাই চলে যাবে কথার মানে না বুঝিবে বলে সময় চলে যাবে এমনি মিলে সবাই মঞ্চে থাকলে একটু চুপ চুপ থাকিলে আমরা বাপ বেটা গাইতে পারি তো এমনি ভাবে সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব নবী তত্ত্ব মিরাজ তত্ত্ব গানে দুটি প্রশ্ন গেল করে ভুলি নাই কথার জবাব দিব তারে আমি বলবো কথা ধীরে ধীরে বলবো শুনবেন একটু খেয়াল করে বলবো কথা ধীরে ধীরে মা আমেনা যখন আব্দুল্লাহ দুইজন এক বাসরে রয় আশেক মাসেক মিলনে প্রেমের জন্ম হয় নিহিত প্রেম লুকাইয়াই আছে হেতু শূন্য যারে কয় হেতু শূন্য প্রেমের মাঝে আমার মোহাম্মদ বিনুর আব্দুল্লাহ ললাতে সংখ্যায় আশেক হইয়া মা আমেনা ললাটে চুমা করে নাসিকারও ভিতর দিয়ে নূর মোহাম্মদ গেল মায়ের গর্বের আমার
গর্ভবতী আরে মা হইল দুনিয়ার শ্রেষ্ঠ সতী মায়ে হইল গর্ভবতী রজশালা হয় নাই তারপর গর্ভবতী হয় এর চাইতে পবিত্রতায় আর কেমন কইলে হয় নাবির আড়াই আংটি উপরে যেটাকে আমরা বলি তরিকতের ভাষায় সহস্রার পদ্ম হইয়া তার ভিতরে রয় সূক্ষ্ম পদ্মে আসেন আমার নবী মোস্তফা গায়ে মোকাম মাহমুদা কয় মোকাম মাহমুদা কালেমার সুরত কইল পাঁচ জাত সাতশে পাঁচ মিলিয়া মোহাম্মদ বরকা পাইলেন রাসূল মাতৃগর্ভে যাইয়া তাই তৈয়ব কলেমা প্রকাশ হইল জমিনে আসিয়া আমরা যেমন প্রসব হইছি বাজান আমার মাই প্রসব করে নাই রাসূলকে এইভাবে বলতে চাই দিনে কান্দে আমার বিশ্বনবী আমার ভাগে আসুক রাত্রে কান্দে আমার ভাগে আসুক রাসূল দিন কেউ বেজার করে নাই রাত কেউ বেজার করে নাই শুভ সাদেকের সময় তার চরণ মুবারক পৃথিবীর মাটিতে পড়লো সাথে সাথে পৃথিবীর মাটি হয়ে গেল যাই না মাছ জোরে জোরে করি সুবহানাল্লাহ এমন একটা জায়গায় শরীয়ত সরকারের জিজ্ঞাসা যেখানে হলো স্থিতি মূল স্থিতি যাকে বলা হয় বিন্দু বর্গ বিন্দু যার দৈর্ঘ্য প্রস্থ ভেদ কিছুই নেই শুধুমাত্র অবস্থান আছে যেখান থেকে নূর মোহাম্মদ সৃষ্টি আর আমরা হইলাম সবাই জন্ম এই জন্ম আর সৃষ্টির পার্থক্য এটা 9 মাসে 9টা স্বপ্ন দেখেছিল তাই আমার জানা থাকলে জালাল সরকার জবাব চাই বলবো কথা খাটি খাটি বলবো কথা ফুল স্টপ সুরে বললে অনেক সময় বুঝতে একটু সমস্যা হইতে কি বাবারা একটা সুর কীর্তন আর একটা হইল কথা কীর্তন আমার মা গর্ভবতী হইলেন প্রথম মাসে স্বপ্ন দেখতেছেন মায়ে আকাশ থেকে শিকল নিয়ে একটা পাখি উড়াল দিয়া মায়ের দিকে ধাবিত হলো সাদা পাখি এই যে স্বপ্নটা দেখে আমার মা গিয়া তার শ্বশুরের নাম হইল আবু মোতালিবের কাছে বলল বাবা আমি যে একটা স্বপ্ন দেখলাম কি যে আকাশ থেকে একটা শিকলের পাখি নাই মেশে আমার চারদিকে ঘোরাঘুরি করে অপেক্ষা করো ভালো কিছু তোমার কাছে আসতেছে মা ভালো কিছু তোমার কাছে আসতেছে দ্বিতীয় মাসে স্বপ্ন দেখলো তিনি পাখিটা এসে তার কোলের মধ্যে বসছে যে মা ভালো কিছু তোমার নিকটবর্তী তৃতীয় দিন হইল বুকের মধ্যে ওই পাখিটাই চতুর্থ মাসে একটা ডালের মধ্যে পাখিটা বসা তার গাছের ডালা হইল 4টে আমার মোতালিব বর্ণনা করে দিলেন শরীয়ত তরিকত হাকিকত মারিফত 4টা তরিকতের সর্দার হয়ে আসতেছে যে আসতেছে 5 মাসে 5টা তারা ওই পাখিটার মাথায় দেখতে পাইল যেটা পাকপাঞ্জাতন সবুজ হয়ে এই পৃথিবীর মাটিতে আবার নজুল হলেন মায়ের গর্ভে 6 মাসে মার গর্ভটা খালি খালি লাগে 7 মাসে নাকের নাক ফুল পড়ে গেছে আমার মা যায় কান্দে মুতালিবের কাছে সর্বনাশ হয়ে গেছে আব্দুল্লাহ শ্যাম শহরের বাণিজ্য করতে যায় আর ফিরে আসে নাই নাক ফুল কেটে গেছে
8 মাসে মা স্বপ্ন দেখলো 10টা গ্রহ মাকে এসে একসাথে জড়িয়ে ধরতেছে। মুতালিব বললেন, সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ তোমার দিকে চলে আসতেছে, 18,000 মাখলুক তার দিকে নতশির হয়ে থাকছে। 9 মাসে স্বপ্ন দেখলেন একটা চাঁদ আকাশে পুষ্পিত হয়ে উঠছে, যার আলোতে সমস্ত বিশ্ব আলোকিত হয়ে গেছে, সমস্ত বিশ্ব আলোকিত হয়ে মালিকের নামে গণকীর্তন। 9 মাসের 9টা স্বপ্ন মা দেখলো। আপনাদের দিলাম কইয়া ছোট্ট একটা গান গাবো এই মহরমে লাগিয়া। মহরমের জন্য পুরস্কার পাঠাইলেন আল্লাহ কার কাছে? বিশেষ এক মুহূর্তে, যেটা শরীয়ত সরকার বলে গেলেন। এটা কাফনের কাপড় 4 জনে পাইছে, ইমাম হোসেন পায় নাই। যার জানাজা হইব না তার আবার কাফন কিসে? গুরুত্বপূর্ণ সময় বাবারা কথা বললেন না, এটা এই 7টা উঠলে আশেকের হৃদয় কান্দে, পাঞ্জাতন প্রেমিক যারা। তাই তো বলেছিল, না না, যারা আমার জন্য কাঁদবে তাদেরকে তুমি কি পুরস্কার দেবে? যে যারা তোমার জন্য কাঁদবে আমি তাকে সকলকে বিনা হিসাবে জান্নাত ঘোষণা করে দেব। পানির মালিক হোসেন, পানির জন্য হোসেন মারা গেছে। যিনি আরবের প্রান্তরে শাহাদত আঙ্গলিতে একটা আসর মারলে ওখানে সাগর হয়ে যেত। বাবা নানার উম্মতকে তাড়ানোর জন্যই নিজের শহীদ হওয়ার মধ্য দিয়ে ইয়াজিদ ইসলাম 23,000 সৈনিক, মাত্র 71 জন সৈনিক আমার ইমাম বংশীয়। তাদের মুখেও দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, ইসলামিক লেবাস, 3,500 কোরআনের হাফেজ, মৌলানা মুফতি। আমার ইমাম বলছিল, আমার নানার আদর্শের একজন মুসলমান তোমরা আছো, এই মুহূর্তে আমাকে একটু সাহায্য করতে পারো? একজন আসলো, সেটা উট। কেন আসলো? সেই কাফেলা ঘেরার সময় দেখেছে ওটা একটা বেহেশতের বাগান। তাই বলছিল, আমি ওদের সাথে ওই দোজখের বাগানে যাব না, আমি যদি ইমামের সাথে শহীদ হতে হয়, শহীদ হয়ে আমি ওই ইমাম বংশের সাথে আমি জান্নাতবাসী হতে চাই। ইসলাম ডিভাইডেড হয়ে গেছে। টুপিদারি দেখলেই মুসলমান। মুসলমানও 2 প্রকার, একটা ইজিদি মুসলমান আর একটা হলো মোহাম্মদ ইসলাম। ইজিদি ইসলাম যারা এই 10ই মহরম যারা পালন করে তাদের বেদাত বলে, তাদের বিভিন্নভাবে তিরস্কার করে। কিন্তু যারা নবী প্রেমিক তারা ওই বেদাতের দিকে তাকায় না, তারা আমার রাসূলের মহব্বতে, নবীর মহব্বতে, পাক পাঞ্জাতনের প্রেমে তাদের 2 চোখের পানি ছাড়া আর যাও অর্থ করে দিয়া এই আপনাদের সেবা করার জন্য এই মহরম সুখের দিবস পালন করে থাকে। দয়াল নবীর বংশ শহীদ হইল, দয়াল নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া। এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে রে কান্দিয়া। নবীর বংশ শহীদ হইল, নবীর বংশ, নবীর বংশ শহীদ হইল কারবালাতে আসিয়া। এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে রে কান্দিয়া। হায় হায়, এজিদার নিষ্ঠুর আঘাতে পরাণ উঠে কান্দিয়া। শহীদ হইল নবীর বংশ
করুণ কাহিনী তরিকার ভাই শুনলেই চোখে আসে পানি গো ও সেই কারবালার করুণ কাহিনী কষ্ট নবীর বংশের লাগি এত কষ্ট হাই রে এত কষ্ট ইমাম বংশের লাগিয়া পুরা ঘাতে পরা কোটের পুরা ঘাতে পরা উঠে কান্দিয়া শহীদ হইল শহীদ জহর পানে দরদি মারিল এজিদা দুষ্করে মারিল হয়ে জিতামে ভাইয়ের সঙ্গে ইমাম হোসেন ভাইয়ের সঙ্গে ইমাম হোসেন কান্দে ভাই ভাই বলি ভাইয়ের সঙ্গে ইমাম হোসেন ভাইয়ের সঙ্গে ইমাম হোসেন কান্দে ভাই ভাই বলিয়া এজিদার নিষ্ঠুরা ঘাতে পরান উটের কান্দিয়া এজিদার নিষ্ঠুরা ঘাতে পরান উঠে কান্দিয়া শহীদ কারবালা দেখো শহীদ কারবালা
পানি বলিয়া চূড়া ঘাটে পড়া উঠে কান্দিয়া আয় হায় দিদার চূড়া ঘাটে পড়া উঠে কান্দিয়া শহীদ হইল শহীদ হইল ভাই মারিল ইমাম হাসান শহীদ শহর মারিল ভাইয়ের শোকে ইমাম হোসেন ভাইয়ের শোকে ভাইয়ের শোকে ইমাম হোসেন কান্দে ভাই ভাই বলিয়া আহারে দর ওদের ভাই রে ভাইরে তুই গেলি আর না দিব তোরে তোরে ভাই 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 সগি তু প্রান্ত সগিরে আসে নার কপালে আরে তারো ওরে আর না ডাক দিব তোরে রে ভাই ভাই বলিয়ারে জানে ভাই দরত্রে তোর সেদুরা ভাই যার হারাইছে জুরার ভাই আমার সেই তো জানা বুঝে রে পিতা নাই মোর মাতা মোর নাই রে জুরা ভাই হোসেন কারবালা পানি তো খায় ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা অন্য কি তাই জানে ভাই হারাইয়া ইমাম হোসেন পানি খায় নাই কারবালার ময়দানে জুরারো কবুতর যেমন তোরতি জোরা ভাই কাজা জোরের ভাই মরিয়া গেলে রে তেমনি দশ ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা পরিষ্কার ভাই কলার মালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা
আজকে আমার আজাহার ভাই কোথায় গেল রে নুরানি ভাই? ওরে আমার ভাই হারাইছি ভুবনে, ভাইয়ের মতো বান্ধব কই পাবো রে? ওরে ভাই গেল রে তুমি খালি 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 লাগে দরদের ভাই গেল কোন দিকে? খালি 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 লাগে ভাইয়ের জানলে ভাইয়ের দরদ আমার তরি কারো ভাই, তোমার দিক তাকাইলে আমার মঙ্গল সামনে দেখতে পাই। তরিকার ভাই কলার বালা বুকে নিয়া চুরাই জ্বালা, তরিকার ভাই কলার বালা তরিকার ভাইরে দেখলে দয়ালের কথা মনে